আলু দিয়ে এরকম মাংসের ঝোল কার না খেতে ভালো লাগে। খুব সহজে দারুণ স্বাদের এই মটন কারি আজকে আপনাদের রান্না করে দেখাবো। সাথে থাকবে অনেক অনেক টিপস। আমি সাথী, আপনারা দেখছেন সাথী কুকিং স্টুডিওতে। আজকে আমাদের রেসিপি মটন কারি। আশা করছি এই মটন কারি রেসিপি সকলের ভালো লাগবে। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন, লাইক অ্যান্ড কমেন্ট করে যাবেন। আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি, চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটন ক্লিক করে রাখবেন। চলুন মটন কারি রান্না করে দেখাচ্ছি। রান্না করার জন্য প্রথমে নিয়ে নিচ্ছি 1 কেজি খাসির মাংস। হাড় মাংস মেলানো আছে। এগুলো পরিষ্কার করে ধুয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। খুব ভালো করে পানি ঝরিয়ে নেবেন। এবার এই মাংসগুলোকে আমি একটা বাটিতে নিয়ে নিচ্ছি। পুরো 1 কেজি মাংস আছে এখানে। আমি 1 কেজি মাংসর পরিমাপ দেখাচ্ছি। আপনারা যদি বেশি করে রান্না করতে চান সেভাবে বাড়িয়ে, কম করে রান্না করলে কমিয়ে মশলার পরিমাপটা দিয়ে রান্না করতে পারবেন। আচ্ছা দেখুন, এখানে নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ লবণ, নিয়ে নিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়া। মশলার পরিমাপটা আমি যেভাবে দিচ্ছি ঠিক সেভাবে দিবেন। নিয়ে নিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়ো, নিয়ে নিচ্ছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা। এখানে অবশ্যই কাঁচামরিচ বাটাটা ব্যবহার করতে হবে। নিয়ে নিচ্ছি 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা। এবার নিয়ে নিচ্ছি টক দই। টক দইটা প্রথমে খুব ভালো করে ফেটিয়ে নেবেন এবং তারপরে মাংসের সাথে দিতে হবে। এখানে আমি মোট 6 চা চামচ 1/4 কাপের মতো হবে টক দই দিয়েছি। 4 চামচে মেপে দিলে 6 চা চামচ দিবেন, তাহলেই হবে। নিয়ে নিছি 2 টেবিল চামচ সরিষার তেল। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। উল্টে পাল্টে মেশাতে হবে যাতে করে সব মশলা, সব টুকরো মাংসতে খুব ভালো করে মেশানো শেষ। এবার ঢাকনা দিয়ে ঢেকে পাক্কা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিছি। 1 ঘন্টা হয়ে গেছে। এখন রান্না করার জন্য মাংসটা রেডি। এবার মাংস এক সাইডে রেখে দিলাম। হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1/2 কাপ সরিষার তেল। তেলটা আপনি চাইলে আর একটু কমিয়ে নিতে পারবেন, অসুবিধা নেই। এখানে নিয়ে নিচ্ছি 1/2 কেজি আলু। আলুর খোসা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। আর আলুর টুকরোগুলো একটু বড় বড় করে নিচ্ছি, খেয়াল করুন। এবার এই আলুর সাথে দিয়ে দিচ্ছি আমি সামান্য লবণ, 1/4 চা চামচের মতো হবে। হলুদের গুঁড়ো খুব সামান্য নিচ্ছি এবং মরিচের গুঁড়ো খুব সামান্য নিচ্ছি। 3টে 1/4 চা চামচের মতো করে। এবার চুলার মিডিয়াম আছে অনবরত নাড়াচাড়া করে প্রায় 5 থেকে 6 মিনিটের মতো এই আলুগুলোকে ভেজে নিচ্ছি। এরই মধ্যে আলুগুলো অনেকটা সেদ্ধ হয়ে আসবে। আর আলুগুলোর উপরে একটু ভাজা ভাজা সরের মতো পড়বে, মানে ভাজা ভাজা। আপনি দেখলেই বুঝতে পারবেন যে ভাজা হয়ে গেছে। আর সেটা না বুঝতে পারলেও সমস্যা নেই, 5 থেকে 6 মিনিটের মতো ভেজে নেবেন, তাহলেই যথেষ্ট। তারপর আলুগুলো তুলেও এক সাইডে রেখে দিলাম। তেলের মধ্যে নিয়ে নিছি মশলা। এগুলো আস্ত মশলা। 2টো তেজপাতা ছিঁড়ে, 3 টুকরো দারুচিনি, 4টি এলাচ ও 4টি লং। এগুলোকে 1 মিনিটের মতো ভেজে নিচ্ছি। এবার নিয়ে নিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলো আমি খুব মিহিন করে কুচি করে নিচ্ছি। এখানে চাইলে বাটা পেঁয়াজও ব্যবহার করতে পারবেন বা ব্লেন্ডার করে। আর কুচি করে নিলে একটু মিহিন করে নেবেন, এতে করে পেঁয়াজ মাংসের সাথে খুব ভালো করে মিশবে। আচ্ছা দেখুন, এবার অনবরত নাড়াচাড়া করে পেঁয়াজগুলোতে গোল্ডেন একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। নিয়ে নিচ্ছি 1/4 কাপের মতো পানি এই পেঁয়াজের সাথে। এখন মশলা দেব, মশলা যেন না পড়ে তাই পানিটা নিলাম। এবার এক এক করে মশলা দেব। এই পর্যায়ে চুলার আঁচটা একেবারে লো করে দিছি। দিয়ে দিছি 1 চা চামচ কাঁচামরিচ বাটা,
দিয়ে দিচ্ছি রসুন বাটা। এখানে আমি 2 চা চামচ রসুন বাটা দিচ্ছি। দিয়ে দিচ্ছি আদা বাটা, 2 চা চামচ আদা বাটা দিলাম। দিয়ে দিচ্ছি পুরো 1 চা চামচ লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ গোলমরিচের গুঁড়ো, 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো, জিরা ভেজে তারপর পাটায় পিষে গুঁড়ো করে নিচ্ছি সেটা। দিয়ে দিছি 2 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদের গুঁড়ো। দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো। মরিচের গুঁড়োটা আপনারা যেভাবে ঝাল পছন্দ করেন সেভাবে খেতে, মানে আপনারা যেভাবে ঝাল খেতে পছন্দ করেন সেভাবে দিবেন। তো আমি এখানে 1 চা চামচ মরিচের গুঁড়া দিছি। আর দিয়ে দিছি ছোট মিনি প্যাকেটে 3 প্যাকেট টমেটো হট সস। আর যদি আপনারা বাসায় থাকে কোটা থেকে দেন তাহলে 1 টেবিল চামচ দিলেই হবে। অথবা যদি আপনারা টমেটো সস হাতের কাছে না থাকে বড় সাইজের একটা টমেটো ব্লেন্ডার করে মিহিন করে ব্লেন্ডার করে দিয়ে দিবেন তাহলেই হবে। আচ্ছা, তারপর সমস্ত মশলা খুব ভালো করে কষিয়ে নিছি। মশলায় যে একটু পানি দিছি সেই পানিটা গিয়ে মশলাটা ভাজা ভাজা হয়ে সুন্দর গ্রান বের হওয়া পর্যন্ত ভেজে নিছি। এই পর্যায়ে দিয়ে দিছি আগে থেকে রেডি করে রাখা পুরো 1 কেজি খাসির মাংস। মাংসটা দেওয়ার পরে মাংসের বাটিটা ধুয়ে হাফ কাপের মতো পানি দিছি। এবার খুব ভালো করে মাংসটা কষিয়ে নেব। কষানোর প্রথম অবস্থায় চুলার আঁচটা বাড়িয়ে দিছি। যখন মাংসটা খুব ভালো করে গরম হয়ে যাবে তখন চুলার আঁচ মিডিয়াম করে মাংস কষিয়ে নিতে হবে। আর আমি মাংসটা কষাচ্ছি ঢাকনা দিয়ে এবং কিছুক্ষণ পর পর ঢাকনা সরিয়ে নেড়ে দিচ্ছি। এভাবে মাংস কষালে মাংসটা অনেক টেস্ট হয়, তাড়াতাড়ি সেদ্ধ হয়। আচ্ছা, মাংসটা কষাতে গিয়ে মাংস থেকে কিছুটা পানি বের হয়েছে, সেই পানিটা গিয়ে মাংস তেল মশলা সব একেবারে কষা কষা হয়ে খুব সুন্দর গ্রান বের হয়েছে, মানে একেবারে তেল ছেড়ে দেবে মাংস। ঠিক এই রকম হওয়া পর্যন্ত কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরে এবার আর ঢাকনা দিব না, এবার ঢাকনা ছাড়াই চুলার মিডিয়াম আঁচে কিছুক্ষণ কষিয়ে নেব। এই দেখুন 3-4 মিনিটের মতো কষিয়ে নিলে হবে, এর থেকে বেশি কষাতে হবে না। কষানো শেষ। এ পর্যায়ে দিয়ে দিচ্ছি পানি। তো পানিটা কিভাবে দিতে হবে খেয়াল করুন। অতিরিক্ত পানি দেওয়া লাগবে না, কারণ আমি যেভাবে কষিয়েছি আর যা যা মশলা দিছি এতে করে মাংস খুব তাড়াতাড়ি সেদ্ধ হবে। আর আলুটা ভেজে নিচ্ছি, আলু তো আগে থেকে অনেকটা সেদ্ধ হয়েই আছে। তো দেখুন এখানে আমি একটা পানির গ্লাসে করে পুরো 3 গ্লাস পানি দিছি। মোট কথা এই দেখুন মাংসের উপরে এরকম পানি থাকবে। এই জিনিসটা আপনারা দেখে বুঝে নেবেন আপনি কতটা ঝোল রাখবেন, কতটা ঝোলের মধ্যে মাংসটা সেদ্ধ হবে, ঠিক এরকম করে দিতে হবে। আচ্ছা, দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ চুলার হাই হিটে রান্না করে নিছি, প্রায় 3 থেকে 4 মিনিট। তারপর ঢাকনাটা সরিয়ে এবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করে খুব ভালো করে মিশিয়ে এবার চুলার আঁচ মিডিয়াম করে দেব, কারণ এখানে পানি বেশি দিইনি, মাংসটা একদম তুলোর মতো তুলতুলে হতে হবে সেদ্ধ, তাই চুলার আঁচ মিডিয়াম করে দিয়ে এই মাংসটাকে আমি রান্না করে নিছি। একটু সময় লেগেছে, একটু সময় নিয়ে রান্না করলে এতে করে মাংস টেস্ট হবে, মাংস খুব ভালো করে সেদ্ধ হবে এবং অল্প পানিতেই মাংস সেদ্ধ হবে। আচ্ছা দেখুন এই যে এরকম ঝোলে আসছে। এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ভাজা জিরার গুঁড়ো। নামানোর আগে অবশ্যই এই জিরার গুঁড়াটা দিবেন, এতে করে মাংসের কালারটা সুন্দর দেখা যাবে, গ্রানটা ভালো হবে, খেতেও ভালো লাগবে। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ। কাঁচামরিচগুলো দেওয়ার আগে নিচ থেকে একটু একটু ভেঙে ফেলে দেবেন, তাহলে যা হবে কাঁচামরিচের ঝাল লাগবে না, কিন্তু কাঁচামরিচের গ্রানটা মাংসের সাথে মিশবে।
আচ্ছা দেখুন, এই যে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। এবার জিরার গুঁড়া ও কাঁচামরিচ সহ মাংসটাকে আবারও নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে প্রায় 5 মিনিটের মতো রান্না করে নেব। আর এরই মধ্যে মাংসটা পারফেক্টভাবে রান্না হয়ে যাবে। এই দেখুন, মিশিয়ে নিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করে তারপর আপনাদেরকে দেখাচ্ছি। এই তো 5 মিনিট শেষ। এরই মধ্যে ঝোলটা আরও ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন করব না, কারণ মাংসটা চুলা থেকে নামানোর পরে যখন তাপ কমবে এই ঝোলটা আরও বেশি ঘন হবে। আর কালারটা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে। আমি বাটিতে নিয়ে দেখাচ্ছি। চুলার উপরে আসলে কালারটা এত বেশি বোঝা যায় না, কারণ অনেক ভাপ উড়ে গরম গরম থাকে মাংসটা। আচ্ছা দেখুন, চুলা নিভিয়ে দিছি। দেওয়ার পরে মাংসের আসল কালারটা এই যে ফুটে উঠেছে। আলহামদুলিল্লাহ, এভাবে আজকের এই মটন কারি রান্না করে ফেলেছি। বন্ধুরা, মেহমান আসলে অথবা বড় কোনো অনুষ্ঠানে অথবা আপনাদের খেতে মন চাইলে আপনারা নিশ্চিন্ত মনে এই রেসিপিটা ফলো করে রান্না করতে পারেন। আল্লাহর রহমতে যে একবার আপনার হাতে রান্না খাবে সে আবার রিকোয়েস্ট করতে আপনাকে বাধ্য। আর আপনি নিজেও খেয়ে আনন্দ পাবেন। আমি চেষ্টা করেছি আপনাদেরকে খুব ভালো একটা রেসিপি শেয়ার করার জন্য। এবার দেখুন, বাটিতে নিয়ে দেখাচ্ছি। এখনও মাংস একেবারে গরম, তাও দেখেন ঝোলটা কেমন। এটা যখন আরও তাপ কমবে এই ঝোলটা আরও ঘন হবে। কি দেখে লোভ লাগছে না? এমন আলু দিয়ে মাংসের ঝোল খেতে কার না ভালো লাগে? আমার তো অনেক ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে কমেন্টে বলে যাবেন। আগামী দিনের রেসিপি দেখার আমন্ত্রণ রইল।